মহাকাশে দীর্ঘদিন থাকলে শুক্রাণু কি নিজের ক্ষমতা হারিয়ে ফেলে? সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। মধ্যাকর্ষণ শূন্যতায় শুক্রাণু ঘুরে বেড়ায় লক্ষ্যহীনভাবে, যেন চোখ বেঁধে ঘুরছে। ফলে ডিম্বাণুর কাছে পৌঁছানোর ক্ষমতা ব্যাপকভাবে কমে যায়। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণা করেছেন। তারা মানুষ, শূকর ও ইঁদুরের শুক্রাণু নিয়ে পরীক্ষা চালিয়েছেন। পৃথিবীতে কৃত্রিমভাবে মধ্যাকর্ষণের শূন্য পরিবেশ তৈরি করতে ব্যবহার করা হয়েছে 3টি ক্লিনোস্টেট যন্ত্র। বিজ্ঞানীরা দেখেছেন মধ্যাকর্ষণ শূন্য অবস্থায় শুক্রাণু স্ত্রী জননালীর মতো তৈরি করে একটি চ্যানেলের সামনে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। স্বাভাবিক মধ্যাকর্ষণ থাকলেও যেখানে অনেক বেশি শুক্রাণু গন্তব্যে পৌঁছায়, সেখানে মাইক্রোগ্র্যাভিটিতে সেই সংখ্যা অনেক কম। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোল ম্যাকফারসন বলেন, মধ্যাকর্ষণ শূন্যতায় শুক্রাণুর চলনের কোনো শারীরিক পরিবর্তন হয় না, কিন্তু গন্তব্যে পৌঁছানোর ক্ষমতা ব্যাপকভাবে কমে যায়। ২০২৪ সালের একটি আগের গবেষণায়ও দেখা গিয়েছিল যে মধ্যাকর্ষণের পরিবর্তন শুক্রাণুর গতি ও সক্রিয়তা কমিয়ে দেয়। নতুন গবেষণায় বিজ্ঞানীরা আরো বলছেন, মাইক্রোগ্র্যাভিটিতে শুক্রাণু জননালীর দেওয়াল স্পর্শ করতে পারে না বলে পথ হারিয়ে ফেলে। তবে সব বিজ্ঞানী এই ব্যাখ্যায় একমত নন। কেউ কেউ মনে করেন মধ্যাকর্ষণ ছাড়াও অন্যান্য কারণ থাকতে পারে। গবেষকরা জানিয়েছেন, মধ্যাকর্ষণ শূন্যে পরিবেশে মাত্র 4 থেকে 6 ঘন্টা থাকলেই জনন ক্ষমতা কমতে শুরু করে। সময় যত বাড়বে প্রভাব তত তীব্র হতে পারে। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করে বলেছেন, এখনো আরো বেশি গবেষণার প্রয়োজন। মহাকাশে দীর্ঘমেয়াদী মিশনে যাওয়া নভোচারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে এই ফলাফল নতুন করে ভাবতে বাধ্য করছে। মহাকাশ ভ্রমণের ভবিষ্যৎ যত এগুচ্ছে, মানুষের শরীরের উপর তার প্রভাব নিয়ে গবেষণাও তত জরুরি হয়ে উঠছে।